আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান তৃতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, প্লেটোর বিদ্যাপীঠের নাম কি? মনে রাখতে হবে প্লেটোর বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি। আমাদের 2 নম্বর প্রশ্ন, প্লেটোর জন্মস্থান কোন নগরী? মনে রাখবা প্লেটোর জন্মস্থান হচ্ছে অ্যাথেন্স নগরী। ধ্রুপদী শব্দের অর্থ কি? উত্তরটা হচ্ছে ধ্রুপদী শব্দের অর্থ চিরায়ত। প্লেটোর মতে ন্যায় বিচারের ভিত্তি কি? উত্তরটা হচ্ছে প্লেটোর মতে ন্যায় বিচারের ভিত্তি হচ্ছে যুক্তি ও প্রচলিত রীতি। প্লেটোর সাম্যবাদ কি? উত্তরটা হচ্ছে প্লেটোর সাম্যবাদ হলো পারিবারিক সাম্যবাদ ও সম্পত্তির সাম্যবাদের মিলিত রূপ, যেখানে অভিভাবক শ্রেণীর কোনো ব্যক্তি, সম্পত্তি ও পরিবার থাকে না। এরপর দেখো প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত? উত্তরটা হচ্ছে প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স 6 থেকে 20 বছর। জ্ঞানালোকের যুগের 2জন দার্শনিকের নাম উল্লেখ করতে হবে। তো জ্ঞানালোকের 2জন দার্শনিকের নাম হচ্ছে অ্যাডাম থারগুসন ও ওজন মিলার। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? মনে রাখবা প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। এরপর দেখো দার্শনিক রাজা বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে প্লেটোর মতে যিনি অসাধ্য, এটা হবে অসাধ্য, পণ্ডিতের অধিকারী এবং যৌক্তিক প্রাখর্যতায় সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে সফল, তাকে দার্শনিক রাজা বলা হয়। প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? উত্তরটা হচ্ছে প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ হচ্ছে আধুনিক রাষ্ট্রের শাসনভার দার্শনিক রাজাদের উপর। প্লেটোর মতে শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি? উত্তরটা হচ্ছে প্লেটোর মতে শিক্ষা ব্যবস্থার স্তর 2টি। এরপর দেখো রাষ্ট্রবিজ্ঞানের জনককে। মনে রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? উত্তরটা হচ্ছে দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মতো কৃতদাস কয় ধরনের? উত্তরটা হচ্ছে অ্যারিস্টটলের মতো কৃতদাস 2 ধরনের। এরপর দেখো অ্যারিস্টটলের মতো উত্তম সরকার কোনটি? মনে রাখবা অ্যারিস্টটলের মতো উত্তম সরকার হচ্ছে পলিটি। অ্যারিস্টটল বিপ্লবকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তরটা হচ্ছে অ্যারিস্টটল বিপ্লবকে 2 ভাগে ভাগ করেছেন। দাস প্রথা কি? দাস প্রথা একটি অনুমোদিত সামাজিক ও আইনানুগ ব্যবস্থা। এই ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচাকেনা চলত এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তির উপরে কাজ করতে সবাধ্য থাকত। এরপর দেখো অ্যারিস্টটল কেন প্লেটোর সম্পত্তি যৌথকরণ ধারণাকে সমর্থন করেনি? মনে রাখতে হবে অ্যারিস্টটল প্লেটোর সাম্যবাদকে প্রকৃতি এবং যুক্তিবোধের বিরোধী মনে করত, তাই তিনি প্লেটোর সম্পত্তি যৌথকরণ ধারণাকে সমর্থন করেননি। দাস তার প্রভুর জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার, এই উক্তিটি কার? তো এই উক্তিটি করেন অ্যারিস্টটল। এরপর দেখো ভার্চু ইজ নলেজ উক্তিটি কার? মনে রাখবো ভার্চু ইজ নলেজ উক্তিটি করেন সক্রেটিস। সেন্ট অগাস্টিনের ধর্মের নাম কি? এটা হচ্ছে খ্রিস্ট ধর্ম। দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা কে? মনে রাখবা দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন। সেন্ট অগাস্টিনের মধ্যে কে সিটি অফ গড এর সদস্য হতে পারবেন? উত্তরটা হচ্ছে অগাস্টিনের মতে যারা ধর্মপ্রাণ, ন্যায়বান ও নীতিবান তারা সিটি অফ গডের সদস্য হতে পারবেন। সেন্ট অগাস্টিনের মতে প্যাগন কারা? উত্তরটা হচ্ছে সেন্ট অগাস্টিনের মতে যারা কোনো ধর্মে বিশ্বাসী নয় তারা প্যাগন। সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত? এটা হচ্ছে 2 ধরনের সমাজে বিভক্ত। 2 রাষ্ট্রতত্ত্বের জনককে? মনে রাখবা 2 রাষ্ট্রতত্ত্বের জনক হচ্ছে সেন্ট অগাস্টিন। পাপীকে ভালোবাসা এবং পাপকে ঘৃণা করো উক্তিটি কার? মনে রাখবা পাপীকে ভালোবাসা এবং পাপকে ঘৃণা করো, এই উক্তিটি হচ্ছে সেন্ট অগাস্টিনের। কৌটিল্য কে ছিলেন? মনে রাখবা কৌটিল্য ছিল প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্র চিন্তাবিদ। কৌটিল্যের মতো অর্থ, ধর্ম ও কাম এই 3 প্রয়োগের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে অর্থ।
কৌটিল্যের অর্থশাস্ত্রের মোট কতটি অধ্যায় আছে? এটা হচ্ছে 21টি। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্লাস উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজকে থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে মধ্যে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো আমাদের।